যিনি পালা দিছে আমার ফুরহাত মামা। ফারুক মেম্বার তিনি খুব একজন চালাক মানুষ, কেননা একটা মালজোড়া পালা অনেক কঠিন, কারণ পালা গানের চেয়ে মালজোড়া পালা গানটা গাওয়া অনেক কঠিন। শুধু গানের পর গান করতে হয়, তাও আবার বুঝে শুনেও গান করতে হয়। তো আমি একটি তত্ত্ব গান করলাম, আমার গুরু আবার এই গানের উপরও গান রাখবে, কারণ অনেক শিল্পী গানের উপর গান দিতে জানে না। আর আমার উস্তাদ যেই গান করুক না কেন সেই গানের উপরেই গান দিতে পারবে। তো আমি একটা এই তত্ত্ব গুরুপদের তত্ত্ব গানটি করলাম। আমি আশা করি আমার গুরু সুন্দরভাবে এই গানের উপরে একটা গান করবে। তো আজকে পালা দিয়েছেন আমাদের মালজোড়া, গানের পৃষ্ঠে গান। তো আমি ভেবেছিলাম যে গানের পৃষ্ঠেই তো গান, চাঁদনী সরকার যেখান থেকে খুশি সেখান থেকে একটা গান গাইবে, পরে আরেকটা গান গাইবে, আর আমিও যেখান থেকে খুশি সেখান থেকে গাইব। কিন্তু না, চাঁদনীর হিসেব ঠিক আছে। দাঁড়িয়ে একটা তত্ত্ব গান রেখেছেন কবি জালালউদ্দিনের। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। চমৎকার এই গানটি করে এখন বলে যে আমি জানি আমার উস্তাদ যেই গানই হোক না কেন গানের পাশে গান দিতে জানে, তবে আমি যে গানটি গাইলাম আমার উস্তাদ যেন এই গানটার উপরে যেই গান আছে সেই গান যেন গায়। তো আমি উপর নিচ তো বাবা বুঝি না, তুমি বুঝে নিও। আমি গাই, তোমার গানের পাশে উপরে হয়েছে না নিচে হয়েছে এটা তুমিই বইলো। এবার দুজন শিল্পীর করা হয়ে গেল, তো কমিটি থেকে একটি পালা দেওয়া হইল। পালাটি হলো মালজোড়া পালা। তো মালজোড়া পালা গানের পৃষ্ঠে গান রাখতে হয়। তো আমি ছোট মানুষ, একটি তত্ত্বগান রাখি, তারপর দেখি আমার প্রতিপক্ষ বন্ধু কোন দিকে যায়। ধন্যবাদ। হ্যালো হ্যালো, এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা গো, মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবে না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবে না, দেখলে ছবি পাগল হবি।
একজন চালাক মানুষ। কেননা একটা মালজোড়া পালা অনেক কঠিন, কারণ পালা গানের চেয়ে মালজোড়া পালা গানটা গাওয়া অনেক কঠিন। শুধু গানের পর গান করতে হয়, তাও আবার বুঝে শুনেও গান করতে হয়। তো আমি একটি তত্ত্ব গান করলাম, আমার গুরু আবার এই গানের উপরও গান রাখবে, কারণ অনেক শিল্পী গানের উপর গান দিতে জানে না। আর আমার উস্তাদ যেই গান করুক না কেন সেই গানের উপরেই গান দিতে পারবে। তো আমি একটা এই তত্ত্ব গুরুপদের তত্ত্ব গানটি করলাম। আমি আশা করি আমার গুরু সুন্দরভাবে এই গানের উপরে একটা গান করবে। যাই হোক, এই চোদ্দ ভুবনে
ধন্যবাদ চাঁদনী সরকারকে। ভালো গান গাইছে না কি গান আপনারা? যাক ধন্যবাদ। একটা কথা মনে হলো, দুঃখের কথা। চন্ডা আবার গান শুনবার লিগে আর জয়ের পাগড়া গান শুনবার লিগে বার রাখেছিলাম। বার রাজায় এই যে বাইরে যেরকম দাঁড়ায় রয়েছে না, এরকম ধন্যবাদ। অনেক সুন্দর আপনাদের উপস্থিতি, আপনাদের পরিবেশ অত্যন্ত চমৎকার। তো আজকে পালা দিয়েছেন আমাদের মালজোড়া, গানের পৃষ্ঠে গান। তো আমি ভেবেছিলাম যে গানের পৃষ্ঠেই তো গান, চাঁদনী সরকার যেখান থেকে খুশি সেখান থেকে একটা গান গাইবে, পরে আরেকটা গান গাইবে, আর আমিও যেখান থেকে খুশি সেখান থেকে গাইব। কিন্তু না, চাঁদনীর হিসেব ঠিক আছে। দাঁড়িয়ে একটা তত্ত্ব গান রেখেছেন কবি জালালউদ্দিনের। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। চমৎকার এই গানটি করে এখন বলে যে আমি জানি আমার উস্তাদ যেই গানই হোক না কেন গানের পাশে গান দিতে জানে, তবে আমি যে গানটি গাইলাম আমার উস্তাদ যেন এই গানটার উপরে যেই গান আছে সেই গান যেন গায়। তো আমি উপর নিচ তো বাবা বুঝি না, তুমি বুঝে নিও। আমি গাই, তোমার গানের পাশে উপরে হয়েছে না নিচে হয়েছে এটা তুমিই বইলো। এবার আমি একটা গান রাখছি গানের পাশে, লক্ষ্য করে শুনবেন। রঙে
যদিও ছোট মানুষ কিন্তু দাঁড়িয়ে একটা তত্ত্বগান লিখেছেন। গানটি বড় দামি গান। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, অনেক বড় হও বাবা, আমি দোয়া করি মালিক তোমাকে অনেক বড় করুক, তুমি মানুষের মতো মানুষ হও। ছোট বাচ্চা আমাকে 100 টাকা দিয়েছেন, ওর জন্য অনেক অনেক। সেলিম ফকিরের নাতি আলমাজ আমাকে 100 টাকা দিয়েছেন, ওর জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল, ধন্যবাদ। তো গানের পাশে ও ছোট মানুষ হলেও গানটা বড় দামি গান দিয়েছেন, তাই তার গানের পাশে আমার গান আসলো। কত রং বিরঙ্গে নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ কর্তা। দেখেন আল কুরআন সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না, তারা কখনো দুঃখিত হবে না। তা আল্লাহর ওলি যারা, তারা আমার আল্লাহ বলে ওলি আল্লাহ, তারা হলো খোদাই জাত, আমার আল্লাহর জাত। আর যারা আল্লাহর জাতে মিশে আছে, যারা আল্লাহ পরিষদের সদস্য বাবা, তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই, আখেরাতেও তাদের কোনো ভয় নাই। হাদিস বুখারীর মধ্যে বলেছেন যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আচ্ছা, আল্লাহ তো যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ কি ডাইরেক্ট আপনাদের সাথে, যারা ওলির সাথে দুশ্মনী করে তাদের সাথে কি লাঠি নিয়ে যুদ্ধ করতে আসবে? না। ওই যে আমাদের বোয়ালমারির নুরাল পাগল, রাজবাড়ির গোয়ালন্দ নুরাল পাগল, তাকে কি করেছেন? আচ্ছা, সে শতদোষের দোষী, সে আমি ধরলাম সে যদি পাপ করেও থাকে, সে যদি মুখে কোনো কিছু খারাপ কিছু ইমাম মেহেদি যদি নিজেকে বলেও থাকে, কিন্তু তেমন কোনো প্রমাণ কিন্তু আমরা পাই নাই যে তিনি নিজেকে ইমাম মেহেদি বলেছেন। কিন্তু তিনি কি বলেছেন? একটা গান তিনি গেয়েছেন যে ইমাম মেহেদির নাম আমি জন্ম দিয়ে গেলাম। তো এটার মধ্যে পাইলাম কিছু ভাইয়েরা তারা বলছেন যে ইমাম মেহেদিকে তিনি ইমাম মেহেদি নিজেও দাবি করেছেন। আচ্ছা, সে শত দোষের দোষী, সে যখন দুনিয়ায় ছিল ওই পাগলটাকে তখন পারত না হাত পা পিটাই ভাঙ্গা দিতে? আমরা তো মুসলমান, একটা মানুষ যখন মারা যায়, তার মারা গেলে তার বিচারের ভার একমাত্র কার বাবা? মানুষের না আল্লাহর? আল্লাহর। তার সমস্ত বিচারের ভার একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। আমার আল্লাহ পাক সে যদি পাপী হয়, তার উপযুক্ত সাজা আমার আল্লাহ পাকের এক নাম ওয়াহিদুল কাহার, তিনি কঠিনের থেকে কঠিন হয়ে তিনি সাজা দিবেন। কিন্তু আমরা একটা মুসলমান হইয়া আরেকটা মুসলমানকে আগুনে পুরাই ফেলি, আমরা কেমন মুসলমান হয়ে গেলাম? তিনি যখন জীবিত ছিল তখন কি পারতাম না তার সাথে তাকে মারতে, তার হাত পা ভেঙে দিতে, তাকে কাইটা টুকরা টুকরা করে দিতে? কই, তখন তো পারলাম না। এজন্য বলেছেন আমার ওলির সঙ্গে যে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করবে। ওই যে নমরুদ খোদা স্বীকার করে না, নমরুদ নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ পাক ছোট্ট একটা মশা সৃষ্টি করলো, নমরুদের কানের ভিতর দিয়ে ঢুকলো, মাথার মধ্যে গিয়ে বাসা বাঁধলো। সেই নমরুদে মশার কামড়ে কিন্তু নমরুদ ধ্বংস হইয়া গেল। তাই আল্লাহ পাক পারে না এমন কোনো কিছু নাই। যেহেতু আল্লাহ বলছে যে আমার ওলির সাথে দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, নিশ্চয়ই কোনো না কোনোভাবে যুদ্ধ হবেই। কখনোই সে শান্তিতে থাকতে পারে না যারা আল্লাহর ওলির সাথে দুশ্মনী করে। আমার আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, যেই ওলি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়, তখন সে যে হাত দিয়ে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত। তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা। তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ। তখন সে যে পায়ে চলে, যে হাতে ধরে, যে চোখে দেখে সেই চোখ হয়ে যায় আমি আল্লাহর চোখ। এর এক নাম মিলে হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। ওই
আল্লাহর সঙ্গেই ওই অলি মিশে যায়। এজন্য বলেছে কত রং বিরঙ্গের নানান রঙ্গে সাই আমার রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে। লালন সাই বলেছে যিনি মুর্শিদ তিনি রাসূল, হয় এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তাই আমার গানের মধ্যে বলেছে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে সে। তাই এখান থেকে তুই যাকে নিবি সেই তোর নবী। তুই যদি এখান থেকে না চিনে নিতে পারিস তাহলে পরপারের ফয়সালাও তোর হবে না। এবার সুজন ভাই তিনি বললেন যে আপা আজকে আমাদের কমিটির মধ্যে অনেকে আছে প্রবাসী, তা আপনি প্রবাসীদের নিয়ে একটা গান আপনার গাইতে হবে। তো যেহেতু একটা মালজোড়া গানের পাশে একটা গান রাখলাম, এবার প্রবাসীদের নিয়ে একটি গান আমার রাখতে হয়, তো সেদিকে লক্ষ্য করে একটি গান রাখছি। হ্যালো, পরদেশী বন্ধুরে